অবশেষে রিপ্লাই দিল আরএসকে ব্লেড। ব্লেড তার ইউটিউব চ্যানেলের ভিতরে একটি কমেন্টে পোস্ট করেন যেখানে তিনি লেখেন, আই হ্যাভ টলারেটেড ওয়ে টু মাচ হেট আই কান্ট এনিমোর বিকজ অফ ওয়ান স্মল থিং সাম ব্রেনলেস পিপল ডিডন্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড থ্রো হেট অ্যাট মি অ্যান্ড আই অলসো হ্যাভ এ ফিউ থিংস টু সে about the FFWS topic. Be prepared to receive some feedback. I have never replied to anything in my esports career, but this time I can't stay quiet anymore. এখানে তিনি মূলত সেই সকল হেটারদেরকে নিয়ে বলতে যাচ্ছেন যারা মূলত FFWS এর টপিক নিয়ে তাকে অনেক বেশি পরিমাণে হেট দিচ্ছেন। তিনি এতদিন পর্যন্ত বিষয়গুলোকে সহ্য করলেও তিনি আর সেই ব্যাপারে সহ্য করতে রাজি নন। তিনি অবশ্যই এর ফিডব্যাক দিবেন, অর্থাৎ তিনি এই ব্যাপারে অবশ্যই কথা বলতে যাচ্ছেন। যদি এই ব্যাপারে পরবর্তীতে কোনো প্রকার আপডেট এসে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, কেউ কিন্তু ইচ্ছা করে খারাপ খেলে না, তাই অবশ্যই তাদেরকে হেট না দিয়ে তাদের মনোবল আরো বৃদ্ধি করতে বলবো, যাতে ওদের ভবিষ্যতে তারা বাংলাদেশের জন্য আরো ভালো কিছু করতে পারে। তাই আপনারা হেট না দিয়ে তাদের মনোবল বৃদ্ধি করতে সাহায্য করুন। পরবর্তী টপিকটি হচ্ছে আরএসকে কুট্টুস থেকে। আরএসকে কুট্টুস তার অফিসিয়াল ফেসবুকের ভিতরে একটি পোস্ট করেন যেখানে তিনি নিজের সাথে নিজে একটি প্রতিজ্ঞা করেন। তিনি তার পোস্টের ভিতরে লেখেন, ওয়ান ডে আই উইল কাম হিয়ার টু প্লে দ্য ফাইনাল, নট অ্যাজ এ সাপোর্টার, দ্যাটস এ প্রমিস টু মাইসেলফ, নট টু এনিওয়ান এলস। তিনি নিজের সাথে নিজে প্রমিস করতেছেন একদিন তিনি এই মঞ্চে আসবেন এবং তিনি ফাইনাল খেলার জন্যই এই মঞ্চে উপস্থিত হবেন। রিসেন্টলি গ্যারানা ফ্রি ফায়ার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে একটি কোলাবোরেশন করেছে। এই ব্যাপারে গ্যারানা ফ্রি ফায়ার একটি পোস্ট করে তাদের অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে, যেখানে গ্যারানা ফ্রি ফায়ার লেখেন, ফ্রি ফায়ার ইজ প্রাউড টু পার্টনার উইথ দ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন অন দ্য আপকামিং এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স। টুগেদার উই আর সেলিব্রেটিং দ্য প্যাশন অ্যান্ড এনার্জি অফ ফুটবল ফ্যান্স অ্যাক্রস বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের যে আপকামিং এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার রাউন্ড রয়েছে, সেই রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে সরাসরি গ্যারানা ফ্রি ফায়ার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে। আর এই ম্যাচটা কিন্তু অনেক দুর্দান্ত একটি ম্যাচ হতে যাচ্ছে, কারণ বাংলাদেশের ফুটবল টিম সরাসরি মাঠে নামতে যাচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে। এমনি ইন্ডিয়ার সাথে কিন্তু টুর্নামেন্ট হলে সেইখানে হাইপ অন্য লেভেলে থাকে। আর সেখানে যেহেতু গ্যারানা ফ্রি ফায়ার এত বড় ধরনের একটি কোলাবোরেশন সম্পন্ন করেছে, যা গেমের দিক থেকে তো ভালো হবে, তারও পাশাপাশি অডিয়েন্স গুলো এবং যে স্পোর্টস এর এনভায়রনমেন্ট রয়েছে সেটিতেও অন্য লেভেলের একটি মাত্রা যোগ করবে বলে মনে করে নেটিজেনরা। বাংলাদেশ স্পোর্ট যাতে আরো সুন্দরভাবে চলতে পারে সেজন্য বাংলাদেশ কিন্তু একটি অ্যাসোসিয়েশন গঠন করার প্রস্তুতি গ্রহণ করতেছে। অতি শীঘ্রই অ্যাসোসিয়েশনের সম্পূর্ণ কাজ শেষ হবে এবং নীতি প্রণয়ন করা হবে। এ ব্যাপারে সিকমেটও তার লাস্ট একটি পোস্টের মাধ্যমে আপডেট দিয়েছেন, যেখানে আন্দাজ পাওয়া যাচ্ছে অতি দ্রুত কোনো একটি সিদ্ধান্ত আসতে পারে। শুধুমাত্র তাই নয়, অ্যাসোসিয়েশনের কাছ থেকে আমরা কি কি দাবিগুলো তুলতে পারি, কিভাবে হলে স্পোর্টস কে আরো ভালোভাবে রান করা পসিবল হবে, এই ব্যাপারে একটি ভালো ধরনের উদ্যোগ নিয়েছে আব্দুল্লাহ আল জাবের। রিসেন্টলি তিনি তার একটি ফেসবুকে করা পোস্টের ভিতরে জানান, 200-এর বেশি একটি মার্কেট, যেখানে মুভি ইন্ডাস্ট্রি থেকে মিউজিক ইন্ডাস্ট্রি থেকে কয়েক গুণ এগিয়ে আছে স্পোর্টস ইন্ডাস্ট্রি। কিন্তু এত বড় একটি ইন্ডাস্ট্রির জন্য কি আমরা প্রস্তুত? আমরা কোনোভাবে এত বড় একটি ইন্ডাস্ট্রির জন্য প্রস্তুত না। এমনকি আব্দুল্লাহ আল জাবের তার পোস্টের ভিতরে একটি দুঃখজনক ঘটনা তুলে ধরেন, যেখানে তিনি লেখেন, বাংলাদেশ টিম রেড ক্লিফ এবং আরসি যখন জাকার্তার জন্য রওনা দেয়, তখন তারা এয়ারপোর্টের ভিতরে অনেকটাই ইতস্তত বোধ ছিল, অর্থাৎ কখন কিনা হয়ে যায়। আর সেই ব্যাপারটা আপনারা প্রমাণ পেয়েছেন। FFWS বাংলাদেশ কোয়ালিফায়ারের যে ল্যান্ড হওয়ার কথা ছিল, সেখানেও কিন্তু ল্যান্ড হয় নাই বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইস্যুর কারণে। তার জন্য তারা মূলত ভয়ে ভয়ে এয়ারপোর্ট ক্রস করেছেন, যেখানে বাংলাদেশের নামকে তুলে ধরার জন্য, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য বাংলাদেশ থেকে জাকার্তায় উদ্দেশ্যে রওনা দিচ্ছে, সেখানে কেন এইভাবে লুকোচুরি ভাবে যেতে হবে? বিষয়গুলোকে তিনি তার পোস্টের ভিতরে তুলে ধরার পাশাপাশি একটি গ্রুপ লিঙ্ক শেয়ার করেছেন তার কমেন্ট সেকশনের ভিতরে, যেটি মূলত হচ্ছে বাংলাদেশের যে সকল স্পোর্টস টিম গুলো রয়েছে, যে সকল গেমস গুলো রয়েছে, যে সকল প্লেয়ার গুলো রয়েছে, সকলের জন্যই উন্মুক্ত। আব্দুল্লাহ জাবেরের পোস্টের মতে এই গ্রুপের কাজ হবে স্পোর্টস রিলেটেড যে সকল পজিটিভ দিকগুলো রয়েছে, কিভাবে কাজ করা যায়, কিভাবে গেমিং কমিউনিটি গুলোকে একত্রিত করা যায়, সেই জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা মূলত এর প্রধান লক্ষ্য। আপনাদের জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে গ্রুপটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা অবশ্যই সেখানে জয়েন হবেন এবং আপনাদের যে সকল মতামত গুলো রয়েছে তা সেখানে প্রকাশ করতে পারেন। এবং একই সাথে আমরা সকলে একসাথে এটি আশা রাখতে পারি, অদূর ভবিষ্যতে আমাদের জন্য স্পোর্টস একটি সম্ভাবনাময় সেক্টর হয়ে দাঁড়াবে, যেখান থেকে মানুষ স্বপ্ন দেখবে, মানুষ তার স্বপ্ন নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাবে। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে FFWS 2025 এর গ্র্যান্ড ফিনালে রিলেটেড। গতকাল অবশ্যই আপনারা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্র্যান্ড ফিনালে দেখেছেন। যদিও এই টুর্নামেন্টের ফাইনালের মঞ্চের ভিতরে বাংলাদেশি টিমগুলোর বসার সুযোগ হয় নাই, তবে বাংলাদেশি অডিয়েন্সের মধ্যে যেন এই ফাইনাল নিয়ে কোনো প্রকারের কৃপণতা দেখা যায় নাই। কারণ এত অসাধারণ একটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেকে বাধ্য হয়েছে, নিজেদের পছন্দের টিমগুলোকে তারা সাপোর্ট করেছে, নিজেদের পছন্দের টিমগুলো নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে। একই সাথে যে সকল প্লেয়াররা সেখানে খেলতেছিল
ছিল তারাও কিন্তু অডিয়েন্সের মতো করে অর্থাৎ এন্টারটেইনিং একটি গেম প্লে উপহার দিয়েছে এবং অসাধারণ একটি গেম প্লে উপহার দেওয়ার মাধ্যমে বুরিরাম ইউনাইটেড স্পোর্টস হয়ে গিয়েছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 চ্যাম্পিয়ন। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমি দুটি প্রেডিকশন করেছিলাম, একটি ছিল ইভোস, অপরটি ছিল বুরিরাম ইউনাইটেড স্পোর্টস। কারণ আমি যখন সাউথ ইস্ট এশিয়ার খেলাগুলো দেখতাম তখন থেকে বুরিরাম ইউনাইটেড স্পোর্টস এর প্রতি একটি দুর্বলতা কাজ করতো, আর সে জায়গা থেকে মূলত তাদেরকে সাপোর্ট করা, এন্ড ফাইনালি তারা কিন্তু উইন হয়ে গিয়েছে এবং তারা বর্তমানের চ্যাম্পিয়ন। যাই হোক, আপনারা কোন কোন টিমকে সাপোর্ট করেছিলেন এবং আপনার টিমগুলো কতটা ভালো পারফর্ম করেছে সে ব্যাপারে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। অনেকেই ফ্লুক্সোকে সিলেক্ট করেছিল এবং ফ্লুক্সো কিন্তু সর্বপ্রথম সব থেকে বেশি পয়েন্ট কালেক্ট করে পয়েন্ট রাশও অ্যাক্টিভ করেছিল, কিন্তু 7 নম্বর ম্যাচের ভিতরে ফ্লুক্সোর একটু ভুলের কারণে তারা মূলত চ্যাম্পিয়ন হতে পারে নাই, কিংবা এই টুর্নামেন্টটি 7 নম্বর ম্যাচের ভিতরেই সমাপ্ত ঘটেছে। যদি ফ্লুক্সো সেখানে ফ্যালকনের সাথে কোনো ধরনের ফাইটে এঙ্গেজ না হতো তাহলে হয়তোবা তাদের ফুল লাইন আপ বেঁচে থাকতো, আর ফুল লাইন আপ যদি বেঁচে থাকতো তাহলে সেখানে কিন্তু বড় ধরনের একটি ফাইট হতো, এমনকি পয়েন্ট রাশ সিস্টেমের ভিতরে দুইটা টিম ওয়াইপ হতে পারতো, কিংবা ফ্লুক্সো নিজেও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। যা হোক, এই যে সামান্য একটু ভুল, এই ভুলের জন্য আফসোস হয়তোবা তাদের থাকবে, তবে তারা অসাধারণ খেলেছে। শুধুমাত্র তাই নয়, টুর্নামেন্ট শেষে ফ্লুক্সো তাদের অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে একটি পোস্ট করেন যেখানে তারা তাদের সেই সকল অডিয়েন্সের কাছে আন্তরিক ধন্যবাদ জানান যারা তাদের উপরে বিশ্বাস রেখেছেন, তাদেরকে সমর্থন করেছেন। বাংলাদেশি দুইটি টিম রেড ক্লিফ এবং আরএসকে, এই দুইটি টিমের ভিতরে সব থেকে বেশি ভরসার জায়গা ছিল আরএসকে, কিন্তু দুর্ভাগ্যজনক বশত আরএসকে বাংলাদেশি অডিয়েন্সের সেই প্রত্যাশাটাকে পূরণ করতে পারে নাই। গতকাল টুর্নামেন্ট শেষে আরএসকে তাদের অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে একটি পোস্ট করেন যেখানে প্রথমেই তারা বাংলাদেশি অডিয়েন্সের কাছে ক্ষমা চান, একই সাথে তারা নিজেদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন যাতে অদূর ভবিষ্যতে আরো অনেক বেশি পরিমাণে স্ট্রং হয়ে আরো বেশি ডমিনেট করে নিজেদেরকে তাদের যে জায়গা রয়েছে সেটিতে প্রমাণ করতে পারেন। অন্যদিকে আরসি অর্থাৎ রেড ক্লিফ, তারা যেহেতু প্রথমবার এই মঞ্চের ভিতরে ছিল, অডিয়েন্স মোটামুটি তাদের পারফরমেন্সের উপরে খুশি, তারপরেও তারাও অডিয়েন্সের কাছে ক্ষমা চেয়েছেন এবং নিজেদের কাছে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। এবার আসি ফ্রি ফায়ারের সেই রেকর্ড যার মাধ্যমে ফ্রি ফায়ার সরাসরি গিনেস বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডের ভিতরে নাম লিখিয়েছেন। গতকাল টুর্নামেন্ট শেষ হওয়ার পরে বড় ধরনের একটি অ্যানাউন্সমেন্ট করা হয় যেখানে জানানো হয়েছে এবারের যে FFWS 2025 হলো, এই টুর্নামেন্টের ভিতরে সব থেকে বেশি পরিমাণে প্লেয়ার গুলো পার্টিসিপেট করেছে, যার জন্য লার্জেস্ট মোবাইল টিম বেস স্পোর্টস টুর্নামেন্টের ক্যাটাগরিতে ফ্রি ফায়ারকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে সেগমেন্ট রয়েছে এখানের ভিতরে সংযুক্ত হওয়ার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে 500K প্লাস প্লেয়ার, সেখানে ফ্রি ফায়ার 600K প্লাস প্লেয়ারদেরকে ইনক্লুড করতে সক্ষম হয়েছে, অর্থাৎ পুরো বিশ্ব থেকে 6,18,778টি প্লেয়ার এবারের আসরের ভিতরে এবারের টুর্নামেন্টের ভিতরে সংযুক্ত হয়েছিল, যা সত্যি হিউজ একটা নাম্বার, যার জন্য ফ্রি ফায়ারকে এত বড় একটি সম্মাননা দেওয়া হয়। আর অদূর ভবিষ্যতে আমরা বিলিভ করি এর পরবর্তীতে 600K যে টার্গেট রয়েছে এটিকে আবারও বিট করে আরো অনেক বড় একটি নাম্বার যুক্ত করে নিজের রেকর্ড নিজেই ভাঙবে ফ্রি ফায়ার। এরকমটা আপনাদের কাদের মনে হয় তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের নিচে কমেন্ট করে জানাবেন। ইয়াপ গাইজ, আজকের ভিডিও পর্যন্ত আজকের মতো এখানে শেষ করতেছি। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।